বাংলাদেশে খুব সম্ভবত 2014-15 সালের দিকে ড্রাগনের চাষাবাদ শুরু হয়। বর্তমানে ড্রাগন বাগানের সংখ্যাও কিন্তু বেড়েই চলেছে। তার কারণ ড্রাগন ফল বেশ লাভজনক একটা ফসল। তো আজকে আমরা যেই ড্রাগন বাগানটিতে আছি এটা কিন্তু একটু ভিন্ন। তার কারণ হচ্ছে আজকের যিনি কৃষি উদ্যোক্তা রয়েছেন এবং তিনি একটু আধুনিক পদ্ধতিতে এই ড্রাগনের চাষাবাদ করছেন। আর এটি হচ্ছে লাইটিং পদ্ধতি, অর্থাৎ দিনের সূর্যালোকের সময়টা একটু দীর্ঘ করে আসলে এই চাষাবাদটা করা হয়, যেখানে আপনি অফ সিজনেও ড্রাগনের উৎপাদন করতে পারবেন। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আরটিভি নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ফারজানা আফরিন পূর্বা। আর আজকে যেই ড্রাগন বাগানে আমরা এসেছি এটি হচ্ছে সাতক্ষীরা জেলার তালা উপজেলাতে অবস্থিত। চলুন তাহলে আধুনিক পদ্ধতি অর্থাৎ লাইটিং পদ্ধতিতে ব্যবহার করে কিভাবে ড্রাগনের চাষাবাদ করা হচ্ছে সে নিয়ে বিস্তারিত তথ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। ভাই আপনাদের এরিয়াতে তো আপনারাই মনে হয় এত বড় বাগান করেছেন, তাই তো? ড্রাগনের। ঠিক ঠিক। এবং আপনারা যে বিশেষ পদ্ধতিটা ব্যবহার করে ড্রাগনের বাগানটা করেছেন মানে হচ্ছে লাইটিং পদ্ধতি। আসলে এই লাইটিং পদ্ধতিটা তো মানে খুব বেশি আমি বলবো যে বিস্তৃত হয়েছে এমন কিন্তু না, গতানুগতিকভাবেই সবাই ড্রাগন যেভাবে চাষ করছে। এটা কি আপনার লাইটিংটা কি নতুন শুরু করেছেন নাকি এর আগে থেকে সাধারণভাবে সবাই ড্রাগন চাষ করতো সেভাবেই ড্রাগনের চাষ শুরু করেছিলেন? প্রথম থেকে তো আমরা সাধারণভাবে যেভাবে ড্রাগন চাষ হয় ওইভাবে করছিলাম শুরু। পরে 2 বছর পরে এসে জানলাম এইটা লাইটের বেনিফিট লাভজনক আর কি। পরে আমরা অনেক খোঁজ খবর নিয়ে যোগাযোগ করে এই লাইটের পদ্ধতি গিয়েছিলাম আর কি। তো শুরুতে কোথা থেকে শুনতে পেয়েছিলেন যেভাবেও চাষাবাদ করা যায়? এটা আমার দোলা ভাই তৌহিদুজ্জামান, উনি যশোর বোর্ডে চাকরি করে আর কি, কলেজ পরিদর্শক। আমরা চুয়াডাঙ্গা থেকে যে এই চারা নিয়ে আসি, আমরা দোলা ভাইয়ের এবং আমরা পরামর্শ করে এটা উদ্যোগ নিয়েছিলাম। ওই সময় অনেক কষ্ট হয়েছে আর কি, অনেক কষ্ট হয়েছে। তার মানে হচ্ছে এই বাগানের বয়স হচ্ছে এখন 4 বছর। হ্যাঁ হ্যাঁ। এখানে কতগুলো খুঁটি রয়েছে? 1200 খুঁটি আছে। এই যে লাইটিং পদ্ধতিতে আপনারা ড্রাগনের চাষাবাদ করছেন, এই লাইটিং পদ্ধতির সুবিধাটা কি? 12টা মাসই আমি ফল পাবো আর এখন দেখেন এই যে গাছে লাইট ইয়ে আছে, আপনার ফুল আছে পর্যাপ্ত পরিমাণ ফুল। এই বড় একটা ফুল, এই যে ছোট আর একটা ফুল আছে দেখেন চলে আসছে, এরপরে আর একটা আসবে, এইভাবে হতেই থাকবে। আর যখন আপনি লাইট টাঙাবেন না তখন আপনার ওই যে এপ্রিল থেকে শুরু হবে, 5 মাস আপনি ফল পাবেন। শীতের সময় অফ, তখন তো আবার এই গাছগুলো আর কোনো ব্যবহার নেই না। তো তখন তো আসলে আমাদের ড্রাগনের বাংলাদেশের যে চাহিদা এটা তো সারা বছর, কারণ এটা একটা সুস্বাদু ফল এবং বেশ উপকারী ফল। তো এই কারণে দেখা যায় কি আমরা কিন্তু ওই অফ সিজনে খুব চড়া দামে এই ফলটা কিনে খাচ্ছি। তার মানে লাইটিং পদ্ধতিটা ব্যবহার করলে আমরা ওই সময় যে ফলটা উৎপাদন করতে পারবো সেটা হচ্ছে আমরা বাজারে ডিমান্ড থাকার কারণে বেশি দামে বিক্রি করতে পারছি। হ্যাঁ, এটা আরেকটা উপকার হচ্ছে আপনার এই ফল 400 500 600 টাকা কেজি। আর এখন তো মনে করেন যে ফল সিজনের সময় 100 টাকা 150 টাকা কেজি। 150 টাকা 150 থেকে ওই 250 200 মধ্যে। শুধু লেবার কস্ট আর কি, এই যারা এখানে আমরা লেবার কাজ করে এদের আর লাইট টাঙানোর কারণে আমার অনেক বড় একটা বেনিফিট আমরা পাই। 1 কেজি ফলের দাম 500 টাকা 600 টাকা। তো ভাই এইটার পিছনে পরিচর্যা তো আছে, আপনি যেটা শুরুতে বললেন যে কস্টিংটা তো অনেক বেশি পড়ে যায় লাইটিং ব্যবহারের পরে, লেবার কস্টটা বেড়ে যাচ্ছে। তা আসলে এই পদ্ধতিতে ব্যবহার করলে এটা কি বিশেষ আলাদা কোনো যত্ন নিতে হয়? পরিচর্যা তো অবশ্যই করা লাগবে, যেহেতু সারা বছর আপনি ফল নেবেন তাহলে এর পরিচর্যা তো অবশ্যই আছে। পরিচর্যা করা লাগে। এই মাদাগুলো গোবর দেওয়া লাগে, সার দেওয়া লাগে। তারপরে আছে আপনার মাদাগুলো আবার নতুন করে বেজে সুন্দর করে ওই দিকে দেখেন আপনারা সুন্দর করে পরিচর্যা করা লাগে। তারপরে ডালে স্প্রে বিভিন্ন মানে অনেক পরিচর্যা আছে আর কি, কষ্ট আছে আর কি। তারপরে এই যে ফুল যেগুলো ফুটতেছে দেখেন এইগুলো আমরা আবার রাতে পরাগণ করাই লেবার দিয়ে। পরাগণ করলে একটা ফুল নষ্ট হয় না। নতুন করে যদি ইনকাম সোর্স তৈরি করেন তবে এর ভিতরে পরিচর্যা আছে অনেক। আমরা সাধারণ একটা মানুষ যেমন অতিরিক্ত যদি কষ্ট করি তখন আমাদের খাওয়া লাগে, এই গাছগুলো ঠিক তেমনই। এনারা যদি এক্সট্রা ফল আপনি দিতে যান, তেনার সার, মাটি, পরিচর্যা, পানি, তারপরে রেনগান দিয়ে উপর দিয়ে বৃষ্টি দেওয়া, এগুলো অনেক পরিচর্যা করা লাগে। ভাইয়া এই যে বলছিলেন যে লেবার দিয়ে আপনি হাত দিয়ে পরাগণ করেন, এই প্রক্রিয়াটা আমি একটু দেখতে চাই যে আসলে কিভাবে পরাগণটা করতে হয়। ফুল তো মাশাআল্লাহ সব গাছেই রয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমাকে কোনটা দেখাবেন? দেখেন এই লাইটের ফুল আছে, এই যে দেখেন ফল আছে। এখন কিন্তু কোথাও কোনো বাগানে এই ফুল নাই। আমার বাগানে কিন্তু লাইট দেওয়ার কারণে আমি এই ফুল আছে। এনার এক প্রকার বলা হয় নাইট কুয়েন, এর রাতেই ফোটে আবার সকালে বুঝে যায়। এটা যখন ফুটবে তখন আপনি এটা একটা বাটি নেবেন, এটা ঠিক শাপলা ফুলের মতো মোটা হয়, একটা বিরাস দিয়ে ওর ভিতরে কুড়ো আছে, এটা এর বের করে নেবেন পরাগান। ওই পরাগানটা ওর আরেকটা ফুল আছে ছোট, দুটো ফুল একই ভিতরে,
একটা মায়া একটা মদ্দা এর ভিতর দিয়ে বের করে উঠে পরাগায়ন করাতে হয়। এই পরাগায়ন করলে কি উপকার, একটা ফল আপনার নষ্ট হবে না, ফলগুলো সব পুষ্ট হবে। এক গাছে অনেকগুলো আপনার ফুল এসছে আবার ফলও এসছে, তার মানে কি এগুলো আগে পরাগায়ন করা হয়েছে তাই তো? এগুলো আগে পরাগায়ন হয়েছে, এখন এই শীতের সময় এগুলো সব পরাগায়ন করা হবে। এখানে 2 প্রকার 3 প্রকার ফুল আছে, দেখেন এগুলো এক প্রকার, এটা ফুটবে আচ্ছা, আজকে। পুরুষ ফুল এবং মহিলা ফুল চিনেন কিভাবে? এর ভিতর দিয়ে আরেকটা ফুল ওঠে ছোট, একটা বড়টা আছে যেটা শাপলার মতো ফোটে, ওইটা আছে আমরা মদ্দা বলি, আর ওর ভিতর দিয়ে আরেকটা ওঠে ছোট, ওইটা মায়া। মদ্দার থেকে ওটা বিরাস দিয়ে কুড়ো নিয়ে ওতে পরাগায়ন করলে ওটা ফলে রূপান্তরিত হয়ে যায় আর কি, আচ্ছা পরাগায়ন হয়ে যায়। হ্যাঁ, পরাগায়নের পরে তো আসলে ফুলটা ঝরে যায়, মানে যখন গুটিটা আসতে শুরু করে। জি জি। তো একটা ফলের বৃদ্ধির জন্য আসলে তখন কি আলাদা কি পরিচর্যা আছে, মানে আপনাকে কোনো কীটনাশক বা কোনো স্প্রে কি করতে হচ্ছে তখন? অবশ্যই, এটা যখন ফুটে ঝরে যায় তখন আছে আপনার ওতে ছত্রাক দেওয়া লাগে, না হলে ওটা দাঁড়ায় না, হলুদ হয়ে নষ্ট হয়ে পড়ে যায়। তারপরে আছে আপনার ভিটামিন আছে, ঠিক 10 দিনই মতো আপনার ভিটামিন দেওয়া লাগবে, তখন ফলটা ভালো দাঁড়িয়ে যাবে। তার 15 দিন পরে আর একটা ভিটামিন দেবেন, ফলটা পুরো গ্রোথ চলে আসবে আর কি। তাহলে একটা পরিণত ফল আসতে কতদিন সময় লাগছে টোটাল? একটা ফল পরিপূর্ণ হয়ে ওই চলে আসছি 40 দিন থেকে 45 দিন, একদম পাকা পর্যন্ত। হারভেস্টের আগ পর্যন্ত 45 দিন হ্যাঁ, 45 সময় দিনের মতো ধরে নিতে হয়। হ্যাঁ হ্যাঁ। তো ভাই, আমরা তো আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পারছি, আর যেহেতু এটা বলবো যে নতুনই বলা যায় এক প্রকার, কারণ অনেক কৃষক হয়তো জানেনই না যে এইভাবে লাইটিং পদ্ধতিতে ব্যবহার করে আপনি সারা বছর ড্রাগনের চাষ করতে পারবেন এবং সেগুলো বাজারে বিক্রিও করতে পারছেন। তো ভাই, এই নিয়ে আরো যাবতীয় তথ্য আপনার কাছ থেকে তো শুনবই। একটা বিরতি নিয়ে নিচ্ছি। ঠিক আছে দর্শক, সময় হয়ে গেছে আরও একটি বিরতি নেবার। আর টিভির নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠান থেকে এই পর্যায়ে নিয়ে নিচ্ছি আরও একটি ছোট্ট বিরতি। আমাদের সাথেই থাকুন। বিরতি পর সবাইকে স্বাগত জানাচ্ছি আর টিভির নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠানে। আপনার এখানে তো প্রায় কতগুলো খুঁটি বললেন? 1200 খুঁটি। কিন্তু একটা পার্থক্য আমি দেখলাম যে এই পাশে একরকম, এই পাশে একরকম, মানে এটা যেরকম মাটি দিয়ে আপনি একটা রাউন্ড করে মাটিটাকে তুলে দিয়েছেন, আবার এই পাশে কিন্তু এরকম না। এটার কারণটা কি? আসলে যে কথা বলছিলাম যে এই যে শীতের সময় অনেক পরিচর্যা করা লাগে, তো সেই পরিচর্যা আমরা শুরু করছি আর কি। অতিবৃষ্টির কারণে অনেক গাছ আর কি শুকাই গেছে, শিকড় নষ্ট হয়ে গেছে। তো নতুন করে আমরা আবার মাদা বেঁধে এর ভিতরে গোবর দেব, ইউরিয়া দেব, আর ছত্রাক যা আছে এগুলো নতুন করে আবার এই গাছটাকে সাজালে আবার নতুন জীবন ফিরে পাওয়ার মতো ইনি আবার ফল দেবে আর কি। তো এই যে এই বছর যেরকম অনেক বৃষ্টি গেল, তো এটা আসলে ড্রাগনের ক্ষেত্রে মানে এটা বৃষ্টি কি কোনো শত্রু কিনা? না, অতিবৃষ্টি তো ভালো না, অতিবৃষ্টির কারণে আমার অনেক গাছ নষ্ট হয়ে গেছে আর কি। তবে ওগুলো আবার আমি সুন্দর করে ফেলাবো বা সুন্দর হতে শুরু করছে আর কি। এই যে মান্দা করছি না, এখানে অনেক পরিচর্যা আছে। এখানে মাদাগুলো টেকনি দিয়ে খোসাইয়ে মেডিসিন দিয়ে তারপরে আছে আপনার পানি দিতে হবে, দিয়ে পরিচর্যা করার পরে আস্তে আস্তে এই গাছ আবার সুস্থ হয়ে যাবে। এখন গাছ অনেকটা একটু অসুস্থ বোধ করতেছে আর কি অতিবৃষ্টির কারণে। ভাই, আবার একটু লাইটিং পদ্ধতির যে বিষয়ে আসি। এই লাইটটা আপনি কখন জ্বালাচ্ছেন এবং এটার এই যে এখান থেকে যে আলোটা পাচ্ছেন, এটাতে গাছের কি সুবিধা হচ্ছে? আচ্ছা, আপনার শীতের সময় তো দিনের দৈর্ঘ্যটা অনেক কমে যায়, মনে করেন যে 12 ঘন্টা মতো এই আলো সূর্যের তাপ পায়। একে আপনি 12 থেকে 18 ঘন্টা এনার দৈর্ঘ্যটাকে লম্বা করে দিতে পারলে এ ফল দেয় আর কি। তাহলে কোন সময় লাইটটা জ্বালাচ্ছেন? এই লাইটটা আপনি রাত্রে দেবেন, যদি একটানা সন্ধ্যাতে 6 ঘন্টা দেন দিতে পারেন, ভোর রাত্রি এবং সন্ধ্যা রাত্রি, তাহলে এর ফলটা বেশি হবে। এই দেখেন, এই লাইট দেওয়ার কারণে আমার গাছে কিরকম ফুল আছে, ফলে ভরা। এখন কিন্তু কোনো নতুন বাগানে যেয়ে আপনি একটা ফুল দেখাতে পারবেন না। না না না, এটা লাইট দেওয়ার কারণে দেখেন পর্যাপ্ত পরিমাণ ফুল এবং ফল ভরা চলে আসছে আর কি। এবং অনেক বাগানে আমি দেখেছি উপরে কিন্তু ওই যে নেটিং সিস্টেম করা। জি জি। তাহলে লাইটিংটা যখন আপনি করছেন তখন কি এই নেট সিস্টেমের দরকার আছে? আর নেটটা হচ্ছে আপনার ফলগুলো অতি মিষ্টি, এটা পাখিতে খায় আর কি। পাখিতে খাওয়ার জন্য, এই পাখির বন্ধ করার জন্যই আমার আছে উপর দিয়ে নেট। এই নেটটা আমরা নিয়ে আসছি, টাঙাবো। শীতের ফল অনেক দাম বেশি, 400 টাকা 500 টাকা কেজি। একটা ফল খাইলে মানে আমার 150-200 টাকা লস। এই জন্য আমি এখানে নেটও টাঙাবো আর কি। আপনাদের এটা তো আসলে তালা উপজেলার মধ্যে পড়েছে। জি জি। তো আপনাদের কি উপজেলা কৃষি কর্মকর্তারা কি আসেন বা ওনারা কি আপনাদেরকে সাপোর্ট দিচ্ছেন?
প্রথম যখন শুরু করছিলাম আর কি, তখন আমরা কৃষি কর্মকর্তার সাপোর্ট নিছিলাম। ওনারা আসছিল, এসে আমাদের পরামর্শ দিছিল আর কি। কিন্তু আমরা পরে এসে আমরা এইটার পরিচর্যা করতে করতে এত অভিজ্ঞতা হয়েছে যে এখন আমাদের কৃষি কর্মকর্তা লাগে না আর কি। আচ্ছা, আমাদের অভিজ্ঞতা অনেক বেশি হয়ে গেছে। আমরা এখন এই যে পাশে আরেকটা বাগান করছি নতুন, আমাদের কোনো লোক লাগেনি আর কি। কৃষি কর্মকর্তা আসে, ওনারা আসে, মাঝে সাঝে আসে। আসলে তো মানে ড্রাগন চাষের ক্ষেত্রে কি তাহলে অনেক বেশি পরিশ্রম করতে হয় নাকি অল্প পরিশ্রমেই ভালো ফসল উৎপাদন করা সম্ভব? না না, এটা এমন একটা জিনিস, একবার লাগালে 30 বছর এইভাবেই থাকে আর কি। এনার পরিচর্যা আছে, গোড়া একটু পানি দিতে হবে, সার মাটি দিতে হবে, একটু ছত্রাক দিলাম, দিলেই ফল দেয় আর কি। রোগবালাই তো তেমন নাই নাকি? না, রোগ বালাই খুবই কম। তাহলে কম বলছেন, মানে তার মানে তো হয়। তাহলে কি ধরনের রোগ হতে পারে? রোগ হতে পারে আপনার এই একটু ডাল পচতে পারে, একটু পোকা লাগে, তো পোকা তেমন লাগে না আর কি। একটাই রোগ আছে, ডাল পচা লাগে, ছত্রাক লাগে, ফুলটা হলুদ হয়ে যায়, হলুদ হয়ে পড়ে যায়। এগুলোকে ধরে রাখার জন্য একটু স্প্রে করা লাগে। তাছাড়া আহামরি কোনো কিছু এতে লাগে না। এমনি একটা লাভজনক ফসল। এ যদি 100 টাকা কেজি হয় তাও লাভ, আমি মনে করি তাও লাভ। কারণ একটা গাছে 100-150 করে ফল দেয়। একটা ফলের ওজন 500-400 গ্রাম ওজন। তাহলে একটা গাছের পেছনে আপনার কত টাকা খরচ হচ্ছে? একটা গাছের পিছনে একটা বছরে আমার তো মনে হয় 100-200 টাকা খরচ হবে। আর ফল তো বেচছেন অনেক। ওই একটা গাছে আমার ফল দেবে আধা মণ 30 কেজি। এটা তো সারা বছর? সারা বছরই দেবে আর কি। হ্যাঁ, আপনার এই লাভ লস নিয়ে কিন্তু আমার জানার আছে যে আসলে যেহেতু বলছিলেন যে অফ সিজনের ড্রাগনের চাহিদা তখন বেশি থাকার কারণে কিন্তু হচ্ছে দামটাও আপনার হচ্ছে বেশি পাওয়া যায়। হ্যাঁ, জি জি। তো এইটা নিয়ে কথা বলবো, নিয়ে নিচ্ছে একটা বিরতি। দর্শক, সময় হয়ে গেছে আরও একটি বিরতি নেবার। আর টিভি নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠান থেকে এই পর্যায়ে নিয়ে নিচ্ছি আরও একটি ছোট্ট বিরতি। আমাদের সাথেই থাকুন। বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আর টিভি নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠানে। দর্শক, এতক্ষণ শুনছিলেন যে কিভাবে লাইটিং পদ্ধতিতে ড্রাগনের চাষাবাদ আমাদের এই কৃষক ভাইটি করছেন, এবং তার কাছ থেকে শুনে আমাদের মনে হলো যে আসলেই ড্রাগন চাষ বাংলাদেশের একটা সম্ভাবনাময় দিক কৃষির ক্ষেত্রে, এবং নতুন নতুন এই পদ্ধতিগুলো আসলে আমাদের কৃষকদেরকে কৃষিকাজকে যেমন সহজ করে দিয়েছে, ঠিক তেমনি আসলে এই ড্রাগন পদ্ধতিতে চাষাবাদ করে একজন কৃষক বেশ লাভবান হতে পারছেন। চলুন তাহলে আমরা ওনার মুখ থেকে শুনে নিই যে আসলে এই ড্রাগন উৎপাদন করে তিনি আসলে কীরকম দাম পাচ্ছেন, এবং বাংলাদেশে এই পদ্ধতিতে ব্যবহার করে ড্রাগন চাষের সম্ভাবনাময় দিক সব কিছু নিয়ে আলোচনা করব। ভাইয়া, আপনি তো বলছিলেন যে আরো কয়েকদিন আগে আপনি ফল বিক্রি করেছেন, তার মানে ওটা হচ্ছে আমাদের সিজনাল ফলের সময় যেটা ছিল ওই সময়টা শেষ। এখন এই যে আপকামিং আসবে, মানে এটা হলো আমাদের অফ সিজনের ফসল। তা দাম কেমন পাচ্ছেন বাজারে? এখন 100-150 টাকা কেজি, এখন দাম খুবই কম। এখানে তো অনেক লাইটিং, 1200 আপনার এখানে খুঁটি রয়েছে। জি জি। প্রত্যেকটা খুঁটির উপরে একটা করে হচ্ছে লাইট। জি। তো এই যে লাইটের পেছনে তো মোটামুটি অনেকটা একটা টাকা ইনভেস্ট করতে হয়েছে, কোনো ঝুঁকি আছে কিনা তারপরে? না, এত টাকার একটা ইনভেস্টমেন্ট। জি জি। লাইট তো এখানে আছে 1200 পিস লাইট ঝুলতেছে আর কি। তো 1200 পিস লাইট জ্বালায়ও আমার তো ভরসা আছে। আমরা গত বছরও মানে অনেক টাকা বেচাকেনা করছি আর কি। যা বেচাকেনা করছি তাতে আমার মনে হয় আমাদের 30 লক্ষ টাকা মতো, মানে একটা বাগান থেকেই 30 লক্ষ আমাদের মানে লাভে আছে আর কি। আচ্ছা। শুধু লাইটের ফল, আর অন্য সিজনের যে ফল ওটা বাদ। কিন্তু লাইট নিয়ে আমার কোনো টেনশন নাই, এটা একটা লাভজনক 100%। বাল্ব দেওয়ার কারণে যে লাভজনক হবে এই ভরসায় তো আমি এটা টাঙাইছি আর কি। চাবাই 5 লক্ষ 6 লক্ষ টাকার বাল্ব, আর এই যে তারটার আছে এইটা নানা বিদ্যুৎ দিয়ে আর কি আমার 10 লাখের উপরে চলে গেছে আর কি। তো এটা লাভজনক 100%, লস নাই এতে। তার মানে হচ্ছে একটা বাগান থেকে যদি আমি কম করেও ধরি যে আমার 10 লাখ টাকা খরচ বাবদ সবকিছু মিলে, লাইটিং মানে বিদ্যুৎ বিল, লেবার কস্ট সবকিছু মিলে, তারপরেও আপনার কিন্তু আপনি 30 লক্ষ বললেন, তার মানে 20 লক্ষ কিন্তু আপনার লাভ থাকছে। জি জি। ধরেন যদি কেউ ড্রাগন বাগানে শুরু করতে চায়, ড্রাগন চাষ শুরু করতে চায়, তাহলে সেই ক্ষেত্রে কি সে শুরুতেই এত বড় ইনভেস্টমেন্টের কি মানে ঝুঁকি নিবে কিনা? আসলে আপনি যেটা বললেন আর কি, আমার তো অভিজ্ঞতায় যেটা আসে, আপনি অল্প থেকে শুরু করেন। একবারে যদি আপনি অনেক টাকা ইনভেস্ট করেন, আপনি তো এই বিষয়ে আপনার কোনো অভিজ্ঞতা নাই। যেহেতু আপনি এটা অল্প করে যখন চাষবাস করবেন, তখন আস্তে আস্তে আপনার অভিজ্ঞতাটা অনেক বেশি যাবে, তখন আপনি বাড়াতে পারবেন। তো আমি মনে করি প্রথম থেকে শুরু থেকে অল্প করে শুরু করাই ভালো। আপনার এই তালা উপজেলায় আর কতজন ড্রাগন চাষি আছেন? তালা উপজেলা আরো 2-3টে বাগান আছে আর কি। তবে আমাদের বাগানটা বেশি বড় আর কি। পাশে আর একটা বাগান করছে নতুন গত বছর। আপনাদের মতো করে আর কেউ করেছে? আমাদের মতো করে লাইট তো আমি আর দেখি না। আমাদের সাতক্ষীরা জেলায় আছে কিনা আমার জানা নাই। তবে শুনছিলাম তালা কলারা নাকি একটা বাগান আসছে, আমি যাইনি সেখানে। মানে আপনার কথা শুনে মনে হচ্ছে যে আসলে আপনি একজন অভিজ্ঞ লোক, এবং যার কারণে এই যে লাইটিং পদ্ধতি ব্যবহার করেছেন এখানে, যাতে আরো ভালো ফলন পেতে পারেন এবং সারা বছরই ড্রাগন আসলে এখান থেকে বিক্রি করতে পারেন। তো আপনার কি
ইচ্ছা আছে যে এখানে এটা তো 7 বিঘা বললেন, তো জি। এটা কি আরো সম্প্রসারণ করবেন নাকি এটুকুর মধ্যেই থাকবে? সে তো অবশ্যই, আমি যা আর একটা বাগান করছি 5 বিঘা, ওইটা আমরা আগামী বছর আর কি লাইট দেবো, তার টাঙাবো, পদ্ধতি চলে যাবো আর কি। কারণ এইটাই লাভজনক, অনসিজনে যেটা আমরা পাই এইটাই বেশি বেনিফিট আমাদের। ড্রাগন তো আসলে একটা বিদেশি ফল এবং জি। আমরা যেটা দেখি যে সারা বাংলাদেশে তো যেখানে যত জায়গা থেকে ড্রাগন বিক্রি হয়, যারা বিক্রি করছেন সব জায়গায় কিন্তু দামটা একই রকম হয় না, দাম কিন্তু দামের তারতম্য থাকে। জি। তো সেই ক্ষেত্রে আসলে লাইটিং পদ্ধতিতে ব্যবহার একটু যেহেতু বলেন ব্যয়বহুল আছে, তো বিক্রির ক্ষেত্রে আসলে ওই দামটা কি নির্ধারণ করা থাকে নাকি ওটা আপনারা কিভাবে নির্ধারণ করেন? না, মোর শীতে দাম আছে, শীতের সময় আমরা তো জানা যেটা আমরা গত বছর বেচছিলাম 400-500, তো আমরা ধারণা করি এরকমই বিক্রি হবে আর কি। বাজারে তো অনেকে হরমোন ব্যবহার করছে ড্রাগনের ক্ষেত্রে, তো আপনার কি মনে হয় যে আসলে স্বাদের দিক থেকে বা যদি লাভের দিকে চিন্তা করি তাহলে কোনটা বেশি ভালো? বাজারে টনিকের ফল 90% টনিকের ফল এখন বর্তমান যা দেখা যাচ্ছে সব আছে আপনার টনিকের ফল। এই টনিকটা অনেক মারাত্মক জিনিস, দেহের জন্য অনেক ক্ষতিকারক। আমি যেটা শুনছি, আমরা হরমোন দিইনি তা না, হরমোন দিয়ে অল্প, যেটা মানুষের ক্ষতিকর কোনো বিষয় না, কোনো ক্ষতি হবে না। তারপর আমাদের যে ভিটামিন, আমরা যে হালকা যে ভিটামিন এইটা আমরা দিই, তা আমাদের ফল একটু মোটা হয়, তবে অল্প। তবে এটা বলে ন্যাচারাল ফল, এর একটা দাম আছে ঢাকায়। এই ঢাকায় আমাদের ফল ভিন্ন দামে বিক্রি হয়, যেমন টনিকের ফল বিক্রি হচ্ছে 250 টাকা, 180 টাকা কেজি, আমাদের এই ফলটা বিক্রি হচ্ছে 150 টাকা কেজি। এই ব্যবধানটা এখানে, এতে আমার খুবই লস হবে বলে আমি তো মনে করি। কিন্তু হচ্ছে আপনার এখানে তো লসও হচ্ছে না, আবার যে অ্যামাউন্ট আপনারা পাচ্ছেন সেটা কিন্তু আপনাদের যথেষ্ট বলবো যে আপনারা বিক্রি করে লাভবান হচ্ছেন। জি জি। তার মানে হচ্ছে আসলে মানুষের উপরে এটা আসলে নির্ভর করে যে আপনি কোনটা বেছে খাবেন। যে আসলে টাকা কমাতে যেয়ে কিন্তু আমরা অনেক সময় দেখা যায় কি ভালো জিনিসটা চিনতে পারি না। তো সেই ক্ষেত্রে আসলে আপনার আর কি মনে হয় যে কোনটা টনিক দেওয়া ফল বা কোনটা টনিক ছাড়া ফল, মানে চেনার কোনো উপায় আছে কিনা? অবশ্যই আছে। টনিক দেওয়া ফলটা আছে আপনার গাটা সম্পূর্ণ লাল হবে না, এক জায়গায় না এক জায়গায় ডিপেট থেকে যাবে এবং সাইজে মোটা হবে। হ্যাঁ, ও দেখলেই বোঝা যাবে এটা টনিকের ফল। আর আমার এই যে ন্যাচারাল ফলটা, এটা কোথাও সবুজ কোনো কালার থাকবে না, টুকটুকি লাল, এইটা হবে ন্যাচারাল। আচ্ছা, এই লাল কালারটা আনার জন্য কি কোনো ধরনের কোনো মেডিসিন ব্যবহার করা হয় নাকি প্রাকৃতিক ভাবেই? জি না, এই লাল কালারের জন্য কোনো জিনিস ব্যবহার করা লাগে না। একবার রং চললে ঘন্টায় ঘন্টায় রং চেঞ্জ হয়। এখন দেখবেন একরকম, আর 1 ঘন্টা পরে দেখবেন আর একটু লাল। 3-4 ঘন্টার ভিতরে দেখবেন ড্রাগনটা পুরো লাল হয়ে গেছে। আর যখন টনিক দেবেন, এটা 2 মাস 3 মাসও রাখা যাবে গাছে, কিন্তু এর 5 দিন 6 দিন বেশি রাখতে পারবেন না গাছে, পাইকে ইনি ফেটে যাবে। ভাইয়া, বাজারে কিন্তু এখনো ড্রাগনের দামটা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নেই। জি। দামটা যেহেতু একটু বেশি দিয়ে কিনতে হয়, তো আসলে ড্রাগন চাষিরা যারা রয়েছে তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে যাতে তারা হচ্ছে দামটা মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে পারে, বা আপনার কি মনে হয় কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? পদক্ষেপ এটা আমার মনে হয় আরও উৎপাদনটা একটু বাড়াতে হবে। আমাদের বাংলাদেশে যে ড্রাগন আছে, এই ড্রাগনে আসলে গরিব মানুষ কিনে খাবে, উৎপাদন হয় না আর কি। তো উৎপাদনটা আর একটু বাড়ালে বেশ ভালো হয়। আর যে পরিচর্যা করি, এই পরিচর্যার যে ওষুধ পানি, এগুলো একটু দামটা একটু বেশি, এটা যদি একটু নিম্ন পর্যায়ে আসে, তাহলে এটা আমার মনে হয় আরও আমরা চাষবাস বেশি করতে পারবো এবং সাধারণ লোকও এগুলো কিনে খেতে পারবে। তবে উৎপাদন একটু বেশি বাড়াতে হবে আর কি। হ্যাঁ, আপনার তাহলে এই ড্রাগন চাষ নিয়ে আর ভবিষ্যতে কি পরিকল্পনা রয়েছে? আমার পরিকল্পনা আছে, আমার নিজস্ব জমিও আছে অনেক মেলা। তো আমার পরিকল্পনা আছে, আমি এই ড্রাগন চাষ আরও বৃদ্ধি করবো, আরও বাড়াবো আর কি। আমি আরও বাড়াবো এমনভাবে বাড়াবো যে আমার এই চাষ করার কারণে আমাদের যে আশপাশে সাধারণ লোক যারা আছে, এরা স্বল্প দামে কিনে খেতে পারে, বাচ্চারা খাওয়াতে পারে। আমার ইচ্ছা হলো সেইটুকু। খুব সুন্দর চিন্তা করেছেন ভাই। আসলে আমরাও চাই যে আমাদের বাংলাদেশে এই ড্রাগন চাষে আরও সম্প্রসারণ হোক। আর যেহেতু এখন আধুনিক পদ্ধতিতে যে লাইটিং পদ্ধতি, এটা কিন্তু অনেক বলবো যে ড্রাগন চাষিদের জন্য একটা পজিটিভ দিক। তো তারা যেন এটা সম্পর্কে জেনে বুঝে আসলে ইনভেস্ট করে ড্রাগন বাগানে, তাহলে কিন্তু তারাও যেরকম এটা সম্প্রসারণ করতে পারবে, আমরা সবাই মিলে হয়তো এই ফলটা উপভোগ করতে পারবো। জি জি। ভালো থাকবেন ভাইয়া, সারাদিন আমাদেরকে সময় দিয়েছেন, আপনার জন্য শুভকামনা। আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমার বাগানে আসার জন্য। এই যে আপনার উপজেলাতে, আপনার এই ব্লকে লাইটিং পদ্ধতিতে ড্রাগনের চাষাবাদ হচ্ছে, এটাকে আসলে আপনি কিভাবে দেখছেন? বেশ বড় পরিসরে ড্রাগন চাষ হয়। এই ড্রাগন চাষে উন্নত যে দেশগুলো আছে, দেশগুলোতে লাইটিং সিস্টেমে পদ্ধতিটা ব্যবহার করে ড্রাগন চাষটা করে তারা, কিন্তু আমাদের দেশে এটা অ্যাভেলেবেল নয়। কিন্তু আমার ব্লকে, আমার ব্লকে এই লাইটিং পদ্ধতিতে ড্রাগন চাষ করা হয় এবং ড্রাগন চাষ করে চাষি খুবই লাভবান। চাষির সঙ্গে এই ব্যাপারে কথা হয়। গাছ থেকে সচরাচর ন্যাচারালি 2 বার ফল পাওয়া যায়, সেখানে লাইটিং পদ্ধতির মাধ্যমে চাষি 3 বার, মানে সারা বছরই
বছরই ফল থাকতেছে। একটা গাছে দেখেন ছোট বড় মাঝারি ফল, মানে কাঁচা ফল পাকা ফল সব রকমের আছে। তাহলে এটা থেকে বোঝা যায় যে এই গাছটা থেকে আমি সারা বছর ফল পাই। দর্শক, আপনারা যারা সফল কৃষক বা খামারি আছেন, আপনাদের সফলতার গল্প যদি আরটিভির পর্দায় তুলে ধরতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে 018781840777। আমি ফারজানা আফরিন পূর্বা আজকের মতো বিদায় নিচ্ছি আরটিভি নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠান থেকে। দেখা হচ্ছে নতুন কোনো পর্বে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো সফলতার গল্প নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কৃষির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।